আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিসাম্মা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আমওয়াতান ফাহিয়াকুম। আমি তোমার ওই মৃত্যু বডিটা থেকে আমি তোমাকে জীবিত করলাম। সুম্মা ইউমিতুকুম, বান্দারে আবার তুমি দুনিয়ার বুকে চলাফেরা করো, সব কিছু করো, আমি আল্লাহ তোমাকে আবার মারব। আবার মারার পরে আমি তোমাকে সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আল্লাহর দরবারে তোমাকে ফিরে যেতে হবে, তোমার রবের দরবারে তোমাকে ফিরে যেতে হবে। ভাইরা আমার, আল্লাহ যেখানে আমাদের একদিন আমরা মৃত্যু ছিলাম, আবার আল্লাহ আমাদেরকে মারবেন, জীবিত করলেন, আবার মারবেন, আবার জীবিত করে উঠার পর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে মানুষের হিসাব নিকাশ নেওয়ার জন্য আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে উঠাবেন। ভাইরা আমার, মহান আল্লাহ বলছেন, বান্দা তোমরা পৃথিবীর বুকে তুমি তোমার ভাইকে তুমি চ্যালেঞ্জ করো, তোমার ভাই তোমাকে চ্যালেঞ্জ করে, কিন্তু তোমরা তোমাদের চ্যালেঞ্জগুলোকে তুমি তোমার ভাইয়ের চ্যালেঞ্জকে রুখে দাও, তোমার ভাই তোমার চ্যালেঞ্জকে রুখে দেয়, তুমি তোমার ভাইয়ের চ্যালেঞ্জে বাধা দিয়ে দাও, আর তুমি যেরকম বাধা দিয়ে দাও তোমার ভাই তোমার চ্যালেঞ্জে বাধা দিয়ে দেয়। বান্দারে আমি তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ রইল রে বান্দা, একটা নাই দুইটা নয়, চারটা চ্যালেঞ্জ রে বান্দা, তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ। তোমাদের ক্ষমতা থাকলে সেই চ্যালেঞ্জগুলিকে তোমরা কেটে দিয়ে চলে যাও, তোমাদের সাথে আমার বোঝাপড়া থাকবে। আজকে কোনো মানুষকে চ্যালেঞ্জ করে যে তোমাকে আমি 5 দিনের 10 দিনের মধ্যে আমি তোমাকে শেষ করব। আবার কেউ বলে যে তুমি 10 দিন বলছো, আমি তোমাকে 2 দিনের মধ্যে আমি তোমাকে শেষ করব। কিন্তু আমার আল্লাহ বলছেন তুমি তোমার ভাইয়ের চ্যালেঞ্জকে রুখে দাও, তোমার ভাই তোমার চ্যালেঞ্জকে রুখে দেয়, তুমি তোমার ভাইয়ের চ্যালেঞ্জে বাধা দিয়ে দাও, তোমার ভাই তোমার চ্যালেঞ্জে বাধা দিয়ে দেয়। কিন্তু আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ রাখছি, রব হিসাবে 4টা জিনিসের চ্যালেঞ্জ রাখছি, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা রুখে দাও। আমার আল্লাহ কি চ্যালেঞ্জগুলো রাখছেন আমাদের সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে, সারা পৃথিবীর বান্দাদের সামনে আল্লাহ কি চ্যালেঞ্জগুলো রাখছেন? প্রথমত আমার আল্লাহ বলছেন কি, প্রথম নম্বরে মহান আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের সামনে তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ রইল রে বান্দা। সেই চ্যালেঞ্জটা হলো 1 নম্বর, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে আমার আল্লাহ বলছেন, দুনিয়ার বুকে যতগুলো প্রাণী রয়েছে সমস্ত প্রাণীগুলোকে আমি মার্ডার করব। সমস্ত প্রাণীগুলোকে যার ভিতরে আত্মা রয়েছে, যার ভিতরে জীব রয়েছে, তাকে মতের স্বাদ নিতে হবে। সে নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, বৃদ্ধ হোক, কিংবা মাওলানা হোক, হাজি হোক, গাজী হোক, চাকরিজীবী হোক, যেই কোনো শ্রেণীর লোক হোক না কেন, সমস্ত মানুষকে মতের মজা চাকতে হবে, মতের স্বাদ নিতে হবে। এই স্বাদটা নেওয়া থেকে কেউ রুখতে পারবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি এক মানুষ অপর মানুষকে যদি তুমি পৃথিবীর বুকে তুমি কোনো মানুষের উপরে জুলুম করো রে বান্দা, কোনো মানুষের উপরে তুমি যদি অত্যাচার করো, তাহলে তোমাকে দুনিয়াবি তোমার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে, পাল্টা অত্যাচার শুরু হয়ে যাবে, জুলুম শুরু হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার একটা পৃথিবীর বুকে একটা কালাকার ছাড়া রয়েছে, একজন ফেরেশতা ছাড়া রয়েছে, দিন রাত মার্ডার করতে আছে, আজ পর্যন্ত কেউ তাকে বাধা দিতে পারেনি, কিয়ামত পর্যন্ত তাকে কেউ বাধা দিতে পারবে না, যার নাম হচ্ছে আজরাইল। আজকে আপনি একটা মানুষকে মার্ডার করেন, আপনাকে ঘন্টার মধ্যে আপনাকে তার খানদানে হোক, তার বংশ হোক,
তার প্রতিশোধ নেওয়ার জন্য আপনার উপরে দুনিয়াবি জুলুম অত্যাচার শুরু করে দিবে, কিংবা শেষ পর্যন্ত খানদান বংশধর না থাকলেও সরকারি আইনের ঘরে যে আপনাকে 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীর বুকে আমার একজন কালাকার, একজন ফেরেশতাকে ছাড়া রয়েছে, সে দিন রাত মার্ডার করতে আছে, আজ পর্যন্ত তাকে কেউ ধরতে পারেনি, কেউ তাকে ধরতেও পারবে না, কেউ তাকে বাধাও দিতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলছেন, বান্দারে দ্বিতীয় নম্বরে তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ রে বান্দা, সেটা হলো কি, ওয়ামা তাদের নাফসুন বেআইয়ে আরজিন তামুত, তুমি কোন জমিনটাতে মরবে, কোথায় তোমার মৃত্যু হবে, কোথায় তুমি মৃত্যুবরণ করবে বান্দা, আমি আল্লাহ তোমাকে সেই জায়গাতে নিয়ে যেয়ে আমি হাজির করব। তোমার মৃত্যু তোমার বাড়ি হলো ঝাড়বাড়ি, তোমার বাড়ি হলো পারলে যদি তোমার মৃত্যু না থাকে, তোমার মৃত্যু যদি লাইন্স ক্লাবে 5 নম্বর তালায় যদি তোমার মৃত্যু থাকে, আমি আল্লাহ তোমাকে নিয়ে যেয়ে সেই জায়গাতে হাজির করব। তোমাকে তোমার স্ত্রী রুখতে পারবে না, ছেলে মেয়ে রুখতে পারবে না, গ্রামের লোক রুখতে পারবে না, আমি আল্লাহ সেই জায়গাতে নিয়ে যেয়ে তোমাকে হাজির করব। এটা আমার চ্যালেঞ্জ রে বান্দা। পৃথিবীর বুকে তোমাকে কেউ রুখতে পারবে না, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, আমি আল্লাহ সেখানে তোমাকে নিয়ে যেয়ে হাজির করব। তৃতীয় নম্বরে আমার আল্লাহ বান্দাদের সামনে, পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ রাখছেন, বান্দারে তৃতীয় নম্বরে আমার তোমাদের সাথে চ্যালেঞ্জ রইল রে বান্দা, সেটা হলো কি, ওয়ালিকুল্লা উম্মাতিন আজালিন হাত্তা ইয়াজা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসবে, তোমার মৃত্যুর সময়টা যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, সারা পৃথিবীর গ্রামের লোক যদি এক জায়গায় হয়ে যায়, তাও তোমার মৃত্যুর সময়টাকে 1 সেকেন্ড বাড়াতে পারবে না, 1 সেকেন্ড পিছনে করতে পারবে না। এটাই আমার চ্যালেঞ্জ রে বান্দা। এই চ্যালেঞ্জটাতে কেউ আমাকে রুখতে পারবে না। আজরাইল দেখবে না বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আজরাইল দেখবে না যে ছোট ছোট বাচ্চা রয়েছে, ছেলেগুলো এ মায়ের যদি মৃত্যু হয়ে যায়, এ মায়ের জীবনটা যদি আমি নিয়ে নিই, ছোট ছোট বাচ্চা কেমন করে মানুষ হবে, ছোট ছোট বাচ্চা ক্রন্দন করছে, এই ছেলেগুলো কেমন করে পৃথিবীর বুকে জীবন কাটাবে, এই জিনিসটা দেখবে না রে ভাই। যখন মৃত্যুর সময়টা তোমার ঘনিয়ে আসবে, নির্দিষ্ট সময়ে এসে যাবে, তোমার সময়টা 1 সেকেন্ড আগেও করা যাবে না, 1 সেকেন্ড সময় পিছনে করা যাবে না। এটা আমার আল্লাহ পৃথিবীর বুকে চ্যালেঞ্জ, পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ রাখছে। এই চ্যালেঞ্জে কেউ তোমরা বাধা বিধি দিতে পারবে না। আজকে আপনাদের এত সুন্দর একটা দিনী সভা, দিনী মজলিস অনুষ্ঠিত করা হয়েছে। আজকে ধরে নেন 10 দিন 15 দিন থেকে মানুষের মধ্যে এলান হচ্ছে, মানুষের মধ্যে প্রকাশ হচ্ছে। হাতিমারা মাদ্রাসায়, ওয়াহেদপুর মাদ্রাসায় জালসা 15ই নভেম্বর। তা সত্য প্রতিটা মানুষ, পারল গ্রামের লোক, ঝাড়বাড়ি গ্রামের লোক, এই প্রতিটা গ্রামের লোকগুলো কিন্তু এখানে উপস্থিত হয় না। কেউ বা বাড়িতে বসে রয়েছে, কেউ বা বাজারে ঘুরছে, কেউ বা মেহমানি করতে গিয়েছে, কেউ বা ডাক্তারিখানা গিয়েছে। সমস্ত মানুষগুলো কিন্তু দিনই মাজলিসে এসে উপস্থিত হয় না। আমার আল্লাহ বলছেন, বান্দারে সেই দিনে আমার ইস্তাহার তাহবিল থাকবে না, সেই দিনে এলান থাকবে না, সেই দিন আমার কোনো ব্যবস্থা থাকবে না। আমি যে একটা দিন কায়েম করব, যে দিন তার নাম হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিন হাসরের মাঠে আমার কোনো এলান থাকবে না। ল্যাংড়া হোক,
হোক কানা হোক ধনী হোক গরিব হোক সমস্ত মানুষগুলোকে সেখানে হাজির হতে হবে, একটা মানুষ অনুপস্থিত থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা হুম আনহা বিগায়বিন, সেই দিনটা থেকে কোনো মানুষ অনুপস্থিত থাকতে পারবে না। এটা আমার আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন এটা আমার চ্যালেঞ্জ বান্দা, সে চ্যালেঞ্জগুলিতে তোমরা কেউ আমাকে বাধা দিতে পারবে না। ভাইরা আমার, কবরের যাওয়ার পর মানুষের মৃত্যুর পর একটা পরীক্ষা হবে রে বান্দা, সেই পরীক্ষাতে এক চান্সে পাশ করতে হবে। আজকে দুনিয়াবি পরীক্ষা দিচ্ছেন, আমি পরীক্ষা দিয়েছি, মাওলানা সাহেব পরীক্ষা দিয়েছে, আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, আপনার ভাই পরীক্ষা দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। একবার ফেল করে যান, আপনার ভাইকে আর একবার বসতে চান্স দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকে যদি একবার আপনার মেয়ে পাস ফেল করে যায়, আবার দ্বিতীয়বার চান্স পাওয়া যাবে। দ্বিতীয়বার ফেল করে দিলে তৃতীয়বার চান্স করে যাবে। বন্ধুরে, কিন্তু কবরের পরীক্ষায় মৃত্যুর পর একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষাতে আপনাকে এক চান্সে পাশ করা লাগবে। আমার আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, বান্দাদেরকে জাহান্নামী হতে দিবে না। তার জন্য আমার আল্লাহ প্রশ্নগুলিকে বান্দাদের সামনে কিন্তু ছড়িয়ে দিয়েছে। কি কি কবরের মধ্যে প্রশ্ন থাকবে সেটাও আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এবার উত্তরগুলো পর্যন্ত পৃথিবীর বুকে আমার আল্লাহ ছড়িয়ে দিয়েছেন, যাতে করে আমার বান্দারা পাশ করে যায়, কবরের মধ্যে মৃত্যুর পরীক্ষায় পাশ করে যায়। এই জন্য আমার আল্লাহ সেই উত্তরটাও পর্যন্ত, প্রশ্নের অ্যান্সারটাও পর্যন্ত দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছি। তাই কবিতার মধ্যে বলা হয়েছে, দুনিয়ার মাহায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মাহায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু মারার পরে। মিছে স্বপ্নের মায়ায় পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, তাহ করে দে মিছে স্বপ্ন একবার নামাজ পড় না। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। মুনকির নাকির আসিবে সওয়াল তোমায় করিবে, মুনকির নাকির আসিবে সওয়াল তোমায় করিবে, সেই না অন্ধকার কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। কবরের শাস্তি লোহার হাতুড়ি, কবরের শাস্তি লোহার হাতুড়ি, কেমন সইবি কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া নামাজ রোজা দিলি ছেড়ে। মিজানের পাল্লা যদি না ভারী হয়, মিজানের পাল্লা যদি না ভারী হয়, কেমন যাইবি জান্নাত রে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। কবরের শাস্তি লোহার হাতুড়ি, কেমন সইবি কবরে। দুনিয়ার মায়ার মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার মায়ায় মহব্বতে পড়িয়া কি জবাব দিবি বন্ধু কবরে। দুনিয়ার সাথ
যতদিন বেঁচে আছেন অতদিন আপনার দুনিয়াতে সব কিছু, মরে যাওয়ার পর আপনার কিছু নাই। ভাইরা আমার, আপনি হাতের মুঠের মধ্যে পানি এলেন, এক মুঠ পানি নেন, পানি কিন্তু আপনাকে আঙুলের মধ্যে আপনাকে খিলাল করে যাবে, আপনার খেয়ানত করে যাবে, পানিগুলো বের হয়ে হয়ে আঙ্গুলের মধ্য দিয়ে পড়ে যাবে। ওই রকম দুনিয়াটা আপনাকে ফাঁকি দিচ্ছে। দুনিয়া থেকে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, মরার পর আপনার ছেলেও কাজে আসবে না, আপনার ধন সম্পত্তি কাজে আসবে না, আপনার পৃথিবীর বুকে যাবতীয় ঘর বাড়ি বিল্ডিং যতই কিছু করেন না কেন কিছুই আপনার কাজে আসবে না। মানুষ দুনিয়াতে অনেক কিছু করে যান। মানুষ একতলা হলো বাড়ি, দুইতলা কিভাবে হবে, 1 বিঘা জমি কিনেছি, 2 বিঘা জমি কেমন করে হবে, এটার দিকে মানুষের চাহিদা, এটার দিকে মানুষের লক্ষ্য। কিন্তু মানুষ কবরের মধ্যে যে মানুষের যে একটা আসল পরীক্ষা আছে, একটা কবরের মধ্যে একটা বিশাল জায়গা, একটা সেই জায়গাটার ব্যবস্থা আর মানুষ করে না। মানুষ মৃত্যু নিয়ে চিন্তা নাই, মত নিয়ে চিন্তা নাই। ভাইরা আমার, দুনিয়ার বুকে মানুষ 20 বিঘা 25 বিঘা 100 বিঘা বড় বড় বাড়ি ঘর বিল্ডিং আপনি রেখে যাচ্ছেন, কিন্তু মানুষ মরে যাওয়ার পর কি যাবে, আপনার সাথে কি যাবে? একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস। মানুষ মারা যাচ্ছে, মানুষকে দাফন কাফন মাটি মঞ্জিল করে আমরা চলে আসছি, কিন্তু হাদিসের মধ্যে আসে না। হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষের সাথে, মানুষ যখন মারা যাবে মানুষের সাথে 3টি জিনিস যাবে কবর পর্যন্ত। আমি মারা যাব, আপনি মারা যাবেন, মরে যাওয়ার পর মানুষের সাথে 3টি জিনিস যায়। কি 3টি জিনিস যায়? বিশ্বনবী বলছেন। হাদিসের রাবি হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, কি বলছেন? যে মানুষ যখন মারা যায় তো মানুষের সাথে 3টা জিনিস যায়। 3টা জিনিস কি যায়? হাদিসের মধ্যে নবী বলছেন কি, ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলছেন, হে পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও, হে আমার সারা পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে নাও, যখন তোমরা মারা যাবে, আমি মারা যাব, আপনি মারা যাবেন, আর কোন গ্রামের ভাই মারা যাবে, তখন মানুষটা ওই মৃত্যুর ব্যক্তির সাথে 3টা জিনিস যায়। আত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, 3টা জিনিস তো সে মৃত্যু ব্যক্তির সাথে মানুষ স্মরণ করে। ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন, 2টা জিনিস 3টা জিনিস যাবে, আর তার মধ্যে 2টা জিনিস কবর থেকে আবার ফেরত চলে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদুন, আর একটা জিনিস কিন্তু তার মৃত্যু ব্যক্তির সাথে থেকে যায়। কি জিনিসগুলো বন্ধুরে? বিশ্বনবী বলছেন, যেই জিনিসগুলো মরা মানুষের সাথে যাবে, মৃত্যু ব্যক্তির সাথে যাবে, সেই জিনিসগুলো হল রে বন্ধ, ইয়াত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। পৃথিবীর বুকে বিশ্বনবী বলছেন, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, যে মৃত্যু ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, সে 3টি জিনিস হলো আহলুহু ওয়া মালুহু, তার পরিবারের লোকজন, যে 3টা জিনিস যায়, সে 3টা জিনিস কি? নাম্বার 1, আত্তাবিউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। একটা হলো কি, প্রথম নম্বর হলো তার পরিবারের লোকজন। নাম্বার 2, এটা যেটা হলো নাম্বার 2, তার সম্পদ। এবং 3য় নম্বর হচ্ছে আমল। একটা হলো কি, তার পরিবারের লোকজন, দ্বিতীয়ত হলো তার সম্পদ, তৃতীয়ত হলো তার আমল। ভাইরা আমার, বিশ্বনবী বলছেন 3টা জিনিস তার সে মৃত্যু ব্যক্তির সাথে অনুসরণ করে। 3টা জিনিস কবর পর্যন্ত যায়, আর কবরের মধ্যে যখন সেই মৃত্যু ব্যক্তিকে যখন দাফন কাফন করা হয়ে যায়,
যখন দাফন কাফন সমাপ্তি করা হয়ে যায়, মানুষ যখন চলে আসে, দুইটা জিনিস কিন্তু মানুষের সাথে সাথে চলে আসে। একটা হলো কি ফায়ারজু আহলহু আমালহ, একটা হলো কি আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনাকে দাফন করার জন্য যাবে, আপনার কাকা যাবে, আপনার মামা যাবে, আপনার দাদা যাবে, আপনার বন্ধু বান্ধব যাবে, গ্রামের লোক যাবে, এই লোকগুলো কিন্তু ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বর হলো আমালহু, যে সম্পদটার উপরে আপনাকে শুইয়ে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, যে খাটলাটার উপরে আপনাকে শুইয়ে দিয়ে একটা চাদর বিছিয়ে তার উপরে আপনাকে শুইয়ে কাফন পরিয়ে। ডেকোরেটরকে আমি বললাম, যদি আপনারা হাতির দাঁত নিয়ে আসেন, মেশিনটা হাতির দাঁত নাকি, পয়সা তেল দেবো আমরা, 1 ঘন্টা চালিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত লাইন সমাধান না হচ্ছে। বললাম জেনারেটর চালিয়ে রাখেন, এরকম ডিস্টার্ব কেন হচ্ছে? তো লাইনটা যেহেতু ডিস্টার্ব হচ্ছে, তা আপনারা জেনারেটর চালিয়ে রাখুন না, তেল তো আমরা দেবো বলছি। তাহলে হাতের দাঁত যদি না হয় ওটা, তাহলে চালিয়ে রাখেন, আর যদি হাতের দাঁত থাকে তাহলে দেখছি। তার পরিবারের লোক, আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনাকে দাফন করার জন্য যাবে, আপনার কাকা যাবে, মামা যাবে, ভাই যাবে, কাকাতো ভাই যাবে, দাদু যাবে, নানা যাবে, গ্রামবাসী যাবে, বন্ধুবান্ধব যাবে, সমস্ত লোকগুলো ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা ফেরত আসবে, যে জিনিসটার উপরে আপনাকে সম্পদটার উপরে, যে খাটলাটার উপরে আপনাকে শুইয়ে দিয়ে কাপন পরিয়ে একটা চাদর উপরে ওড়িয়ে আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, সেই সম্পদটাও ফিরে চলে আসে। শুধু থাকবে কি ওয়াবকা আমালহ, পৃথিবীর বুকে 60 বছর 50 বছরের জীবন কাটিয়ে যান, ভালো আমল করেছেন, মন্দ আমল করেছেন, নেকি করেছেন, গুনাহ করেছেন, আমল ছাড়া পৃথিবীর বুক থেকে আর আপনার সাথে কবরে কিছুই যাবে না। আর কবরের সাথে হলো আমল। ভালো আমল করে যান, তাহলে আপনার কিন্তু কবরের আপনার বন্ধু হয়ে, আপনার সঙ্গী হয়ে কিন্তু আপনার বিপদে আপনারা দাঁড়াবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, বিশ্বনবী বলছেন, যখন মানুষ মারা যায়, মানুষকে তখন দাফন কাফন করা হয়ে যায়, বন্ধুরে আমার, ভাইরা আমার, হিসাব কিতাব না হয়ে যায়, প্রশ্ন করা হয়ে যায়, তখন কিন্তু একটা, যেটা আপনি পৃথিবীর বুক থেকে, দুনিয়ার বুক থেকে ভালো আমল করে যান, তাহলে কিন্তু ওই ভালো আমলটা মানুষের রূপ ধরে এসে কবরে আপনার সাথে দেখা করবে। আর এত পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় পরিধান করে থাকবে, পোশাক পরিধান করে থাকবে, তার শরীর থেকে সেনগুলো সুগন্ধ বের হবে, বন্ধুরে আমার, ভাইরা আমার। তখন ওই মৃত্যু ব্যক্তি জিজ্ঞাসা করবে, তুমি কে? তখন বলবে, আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি, আমি হচ্ছি তোমার নেক আমল। পৃথিবীর বুকে তুমি আমাকে পালন করেছিলে, তুমি নেকির কাজে তুমি আগে থাকতে, ভালো কাজে তুমি আগে থাকতে, আমি হচ্ছি তোমার নেক আমল, আমি হচ্ছি তোমার নেক আমল। পৃথিবীর বুকে, দুনিয়ার বুক থেকে যদি খারাপ আমল করে যান, 60 বছর 65 বছর জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, জাকাত দিলেন না, পৃথিবীর বুকে দুনিয়ার বুকে মারামারি করলেন, জীবনে ভালো মানুষকে ভালো সুপরামর্শ দিলেন না, মানুষের সাথে জুলুম অত্যাচার, মানুষের উপরে জুলুম করলেন, অত্যাচার করলেন, খারাপ আমল করে গেলেন, এই আমলটা পৃথিবীর বুকে 60 বছরের আমলটা, খারাপ আমলটা কবরের মধ্যে আপনাকে সওয়াল জবাব হওয়ার পর মানুষ আকারে এসে, মানুষের রূপ ধরে এসে দাঁড়াবে। আর এত নোংরা পোশাক পরে থাকবে, তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, একজন যদি পাগল মানুষ নোংরা পোশাক পরে তার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, একজন মানুষ কিন্তু তাকে মজলিসের মধ্যে ঢুকতে দেবে না, ভালো মানুষ তার পাশে আসতে দিবে না, তাকে হাটফাট করে উড়িয়ে দিবে। ওই মতে যখন
তার আমল মানুষের রূপ ধরে, খারাপ আমলটা মানুষের রূপ ধরে কবরের কাছে আসবে। তখন বলবে তুমি কে, হটো হটো তুমি কে? তখন বলবে আমি হচ্ছি তোমার আমল। পৃথিবীর বুকে তুমি কি করেছিলে? খারাপ কাজে তুমি জলদিবাজি করতে, খারাপ আমলে তুমি জলদিবাজি করতে, খারাপ কাজগুলি করতে তুমি পৃথিবীর বুকে ভালোবাসতে। অর্থাৎ বন্ধুরে, আমল ছাড়া পৃথিবীর বুক থেকে তোমার সাথে কবর পর্যন্ত আর কিছু যাবে না। শুধু যাবে আমল, ভালো করে যান সেটাও যাবে, মন্দ করে যান সেটাও যাবে। বন্ধুরে, কবরের পরবর্তী জীবনের আমলগুলি হলো কি? এমন কিছু আমল করে যান যেইগুলো আপনার কবরে মরে যাওয়ার পর আপনার আমল নামায় আপনার কি করা হয়, নেকিগুলো যোগ করা হয়। সে আমলগুলি হলো কি? বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন, হাদিসের মধ্যে ঘোষণা করে বলছেন, এজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মৃত্যুর পর দুনিয়ার বুকে ধন সম্পদ, ছেলে মেয়ে সব কিছু থেকে যাবে, আপনার মরার পর আর কিছু কাজে আসবে না। কিন্তু পৃথিবীর বুকে পরবর্তী জীবন, মৃত্যুর পরে জীবনের যদি একটা ভালো কাজ করে যান পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে, যে কর্মগুলি আপনার, যে আমলগুলি দ্বারায়, যে আমলগুলির নেকি কবরে মরার পরও কবর পর্যন্ত আপনার পৌঁছিতে থাকবে, আমল নামার খাতায় আপনার লিপিবদ্ধ হবে, নেকি লেখা হবে। সে আমলগুলো কি? বিশ্বনবী বলছেন কি? যখন মানুষ মারা যায়, আপনি মারা যাবেন, আমি মারা যাব, মানুষের সমস্ত আমলগুলি কিন্তু বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল যদি করে যেতে পারেন, তিনটি কাজ যদি পৃথিবীর বুকে করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই আমলের কারণে কবর পর্যন্ত, মৃত্যুর পর কবর পর্যন্ত সেই নেকিটা পৌঁছিতে থাকে এবং আপনার আমল নামার খাতায় কিন্তু লিপিবদ্ধ করা হয়। সে আমলগুলি হলো কি রে বন্ধু? সে আমলগুলো হলো কি রে ভাই? সে আমল প্রথম নম্বর হলো সাদকাতুন জারিয়াতুন। এমন কিছু করে যাবেন, সুস্থ থাকার আগেই কিন্তু, সুস্থ থাকতেই কিন্তু আপনাকে সে আমলগুলি করে যাবে। আজকে বন্ধুরে, যখন আমরা বিছানায় পড়ে যাই, মদ বের হয় না, জীবনখানা বের হয় না, মদটা আসা যাওয়া করছে, যা শ্বাস নিঃশ্বাস চলছে, মতের যখন সময় এসে যায়, তখন আমরা মসজিদে মাদ্রাসাতে 2 কাঠা 5 কাঠা জমিন কিন্তু দিয়ে দিই। বন্ধুরে, সুস্থ থাকতে আপনাকে দান করতে হবে। আর বিশ্বনবী বলছেন, সুস্থ থাকতে তোমাকে এই সাদকায়ে জারিয়া করে যেতে হবে। যেটা হলো কি, ভালো অবস্থায় আপনাকে কোনো বেমারে হয়নি, মতের ফেরেশতা আজরাইল এসে আপনাকে উপস্থিত হয় নাই, জানখানা কবজ করার জন্য আসে নাই, তখন তার আগে, সুস্থতা থাকার আগে আপনি কি করে যান? সাদকায়ে জারিয়া করে যান। একটা মসজিদ বানিয়ে গেলেন, তো সুস্থ থাকতে আপনাকে যে সাদকায়ে জারিয়া করে যাবেন, সেটা হলো কি, আপনি সুস্থ থাকতে আপনি 5 কাঠা জমি মসজিদে দিয়ে গেলেন। এখন দান করছে, যখন শ্বাসটা চলছে, মরণ শয্যায় পড়ে গেছে, তখন বলছে আমি একটা খাসি কিংবা একটা গরু কিংবা 2 কাঠা জমি কিংবা 1 কাঠা জমি আমি দিয়ে দিলাম, মাদ্রাসায় দান করে দিলাম, মসজিদে দান করে দিলাম। সুস্থতা থাকতেই আপনাকে করতে হবে, ভালো শরীর থাকতে আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কি, ওয়ালাদুন আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন একটা ইলম শিক্ষা শিখেছেন। এই যে মাদ্রাসা দেখছেন, মাদ্রাসা, নবীর মাদ্রাসা, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট কচি-কাঁচা বাচ্চাগুলো লেখাপড়া করে। আপনার ছেলেকে আপনি লেখাপড়া করেছেন শরীয়তি ইলম, যে শরীয়তি ইলম সমাজের কাজ দিবে। এই ইলমটা শিখার পর আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, রব্বুল আলামিন, আমার বাবা আমাকে দ্বীনি শিক্ষা ছেড়ে দিয়ে মারা গেছে, রব্বুল আলামিন কি অবস্থায় কবরের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন
আলামিন তুমি আমার বাবাকে আমার বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছেলে যদি আপনার দোয়া করে যায়, নেক সন্তান যদি আপনি রেখে যেতে পারেন পৃথিবীর বুকে, তাহলে কিন্তু সেই দোয়াটা কারেন্ট দেশে দোয়াটা কবুল হয়ে যায়। তৃতীয় নম্বর হলো কি ওয়ালাদুন সালেহুন, এমন একজন নেককার সন্তান আপনি রেখে গেলেন, আপনার জন্য দোয়া করছে, মরে যাওয়ার পর দোয়া করছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই তিনটি আমল যদি পৃথিবীর বুকে করে যান, তাহলে কিন্তু আপনার মরার পরে কবর পর্যন্ত নেকি পৌঁছিতে থাকে। তো যা হোক, আমি একটা আপনারা এর আগে আপনারা বিড়ি বাঁধার একটা গাজাল শুনেছেন, এবার আমি একটা নতুন গাজাল বেঁধেছি, গাজালটা বলে আমি শেষ করে দিচ্ছি। গাজালটা শুনে নেন, দিয়ে আমি শেষ করে দিচ্ছি। ও মা বন গ যতই তোমরা বিড়ি বাঁধনা, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বন গ বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। আরে দলে দলে বসে তোমরা, আরে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধর, আনা আনি ধর। আনা আনি করো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আনা আনি করো না বিড়িতে, কোরআন পড়ো বাড়িতে। আল্লাহ তোমায় করবে গো পার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার। মা বন গ তোমরা বিড়ি যতই বাঁধনা, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। মা বন গ বিড়ি যতই বাঁধনা, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। अरे टाइमे टाइमे 5 वक्तेर नमाज তোমরা পড়ো अरे टाइमे टाइमे 5 वक्तेर नमाज তোমরা পড়ো একটু খানিক সময় পেলে স্বামীর সেবা করো স্বামীর সেবা করো স্বামীর সেবা করো তা আল্লাহ ইবাদত করতা স্বামীর সেবা করতা আল্লাহর ইবাদত করতা আল্লাহ তোমায় করবে গো পার নইলে তোমরা ডুবে যাবে নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাঝার মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না জান্নাত পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যা হোক আপনারা